শ্বশুর ফাদার, হ্যাঁ আপনার হাতে কি? ওরে মনেই তো নাই, এদের পিঠে গো পিঠে, তোর শাওরির হাতে বানানো। শ্বশুর ফাদার, হ্যাঁ পিঠা কেউ পাওয়া দেওয়া বানাইছে কোনোদিন তো শুনি নাই। ওরে আল্লাহ রে, এই তুই কথা কবি না, তুই কথা কইলে কিন্তু আমার মাথা গরম হয়ে যা, কয়ে দিলাম। হ্যাঁ কেন, অন্য কেউ কিছু বললে কি অন্য কিছু গরম হয়? তোর মায়েরে আমি কিন্তু দাঁত ভাঙে ফেলবো, কয়ে দিলাম। হ্যাঁ আর দাঁত ভেঙে ফেলালে এই পিঠা খাওয়ানি কেরাম করে? ওরে আল্লাহ রে, তুই চুপ থাক রে বাবা, চুপ থাক। এই শ্বশুর ফাদার, হ্যাঁ এই পিঠা কি যে বানাইছে? পিঠা চাউলের গুঁড়া দিয়ে বানাইছে। এই চাউলের গুঁড়ার পিঠে এত মজা, তাহলে না জানি চাউলের গুঁড়া কত মজা। হচ্ছেন শালাই তোরে জামাই। হ্যাঁ? এই তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে না? বুঝতে হবে কিরম করে? আমার বাসায় কি কোনোদিন চোর আসছে নাকি? ওরে আল্লাহ, এই চোরের সাথে বুদ্ধির কি সম্পর্ক? কেন আপনি জানেন না চোর পালালে বুদ্ধি বাড়ে? এটা চোর আসবে চুরি করে নিয়ে পালাবে, তারপরে তো আমার বুদ্ধি বাড়বে। এই তোরা যে আখ খাওয়ার টাকা দিলাম, আখ খাইছিস? আর বাজারে গেছিলাম আখ পাই নাই, পরে আখের গুড়ের মটকা কিনে খেলাম। দেখো দিনই কারবার, তোরে আখ খাওয়ার দিলাম দাঁত পরিষ্কারের জন্য, আর তুই মটকা খেয়ে তোর দাঁতে ময়লা ভরাই দিছি, তোর বাইরে আমি করে দিলাম, শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, খালি আমারই দোষ না? আমারই দোষ। এই শ্বশুর ফাদার, হ্যাঁ আমার বউ কার মতো হয়েছে? আমার মতো হয়েছে। তাই তো বলি, এই প্রত্যেকদিন লাঠি দিয়ে আপনার মতো আমার পিঠাই কিসের জন্য? ওরে লাঠি দিয়ে পিটাই কেন? ওই প্রত্যেকদিন রাত্রিবেলা আমি বিছানা বিশ্বাস করি এই জন্য। এটা তোরে আজকাল